রেনে ধীরে ধীরে হতে চলেছে সন্ধেবেলা এবং সন্ধেতেই আমরা দেখতে শুরু করলাম অরোরা বোরিয়ালিস। আবার এখানে আমরা কোনো ট্যুর বুক করিনি, আমাদের যে হোটেলটা সেখান থেকে হঠাৎ করে আমরা রাতের আকাশে সবুজ মেরুপ্রভা দেখতে পেলাম। দেখে আমরা তো ভীষণ খুশি যে আমাদেরকে কোনো ট্যুর বুক করতে হয়নি, আমাদের হোটেল থেকেই আমরা দেখতে পাচ্ছি অসীম সমুদ্র আর তার ওপরে খেলা করছে রাতের অরোরা বোরিয়ালিস। সুন্দর মেরুপ্রভা, নিচে নীল সমুদ্র আর আকাশের ওপরে সবুজ আলো ঝিলিমিলি করছে। মেঘের ওপর দিয়ে এই আলোর খেলা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদেরকে। ঠিক যেন আলোর মালা পুরো মহাদেশটাকে ঘিরে নিয়েছে। পৃথিবীর ওপর যেন কেউ সবুজ রঙের আলোর মালা পরিয়ে দিয়েছে। এতটাই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল এখানে। তোমাদের সবাইকে তাই বলবো, লোফোটেন গেলে অবশ্যই ক্যাটো গার্ডেনে স্টে করো। এখান থেকে খুব সুন্দর অরোরা বোরিয়ালিস দেখা যায়। এই এক্সপিরিয়েন্স তোমরা কখনো ভুলবে না। আমরা আমাদের যতগুলো অরোরা বোরিয়ালিসের শো দেখেছিলাম, এটা তার মধ্যে ছিল সবথেকে বেশিক্ষণ ধরে এবং সবথেকে সুন্দর। তাই জন্য আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, একদিন একটু পয়সা বেশি খরচা করে হলেও তোমরা ক্যাটো গার্ডেনে অবশ্যই থেকো। এই যে বিচ ভিউ আর তার সাথে যে সমুদ্রের ওপরে এই আলোর খেলা, এটা যে কি অপূর্ব, সেটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই দেখো অরোরা আর তার নিচে আমি। এরপর সকালবেলা হতেই আমরা চলে গেছিলাম একটা ট্রেকে, রেন ব্রিগিটেন ট্রেকে। 1900টা সিঁড়ি পেরিয়ে এই ট্রেকটা খুবই সুন্দর ছিল। এই ট্রেকটা থেকে নিচের যে ভিউ দেখা যাচ্ছিল তা ছিল অপূর্ব। হেঁটে হেঁটে সেই সিঁড়ি দিয়ে যখন আমরা একটু ওপরে উঠলাম, এইরকম ছিল তার ভিউটা। আমরা কফি খেতে খেতে ওপরে উঠছিলাম এই রেনে ব্রিজিটেন ট্রেকের। এই যে দেখছেন ওই ওপরের সিংহটাতে আমরা যাব। আর এই যে হচ্ছে আমি নিচে দাঁড়িয়ে আছি। আমরা ওই পাহাড়টাতে পিছনের যেটা দেখছেন সেটাতে উঠবো। কিছুটা ওঠার পরে আমরা বারবার করে ভিডিও নিচ্ছিলাম। নিচটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি যাচ্ছিস বলে আমরা জাস্ট আমাদের ট্রেকটা স্টার্ট করতে না করতে পেলাম সুন্দর ঝর্ণা। এখানে একটু জল ভরে নিয়ে আমরা এগিয়ে চললাম। আর এটা দেখা যাচ্ছে দূর দূর থেকে নীল অসীম সমুদ্র, যার কোনো শেষ নেই। পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে হয়তো তার শেষ আছে। আর এই যে নিচে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা ওই রাস্তাটা দিয়েই এসেছি। আর আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম উপরে, একদম উপরে। আর একটু গেলেই আমরা পৌঁছে যাব একদম পাহাড়ের শৃঙ্গে। আর সেখান থেকে যে ভিউটা দেখলাম তা জন্মান্তরেও যেন ভুলব না। নীল সমুদ্র আর তার মাঝে ছোট ছোট দ্বীপ, যেন ওপর থেকে কোনো ভিউ ক্যামেরা নিয়ে ভগবান বসে বসে আমাদেরকে এই দৃশ্য দেখাচ্ছে। হয়তো এই রকমই দেখতে লাগে অন্তরিক্ষ থেকে পৃথিবীকে। নীল গ্রহ হয়তো এই জন্যই বলা হয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ বসে থাকলাম, প্রায় 2 ঘন্টা বসে থেকে তারপর ধীরে ধীরে আমরা নিচে নেমে এলাম। ফিরে আসার সময় কিছু ছবি তুললাম। ওখানে অনেকেই আছে যারা প্যারাগ্লাইডিং করেন। তারা হচ্ছে প্যারাগ্লাইডিং ট্রেন্ড, নিজেরাই ওপর থেকে প্যারাগ্লাইডিং করেন। আর এইটা হচ্ছে উপর থেকে নিচে আমরা যেখানে ছিলাম তার ভিউটা। সমুদ্রের পাশে আমরা হঠাৎ করে দেখতে পেলাম একটা রেইনবো, ছোট্ট মতো, খুবই ছোট্ট, কিন্তু তবুও দেখে আমাদের মনটা যেন ভরে এলো। এরপর সময় এসে গেছিলো নিচে যাওয়ার, কিন্তু তার আগে বসে বসে বাঙালি তো একটু চিড়ে মুড়ি না খেয়ে ফিরে আসলে কেমন লাগে। নিয়ে গেছিলাম চিড়ে ভাজা সাথে করে, কারণ বাকি যা জিনিসপত্র ছিল তা ছিল অনেক দামি। অত কিনে খাওয়ার মতো ক্ষমতা পয়সা কোনোটাই ছিল না। তাই ওখানে বসেই একটু চানাচুর চিবিয়ে, চিড়ে ভাজা চিবিয়ে আমরা ফাইনালি নিচে নামতে স্টার্ট করলাম। এত সুন্দর জায়গায় যে ভগবান আমাকে এনে রেখেছে, এটাই আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। জীবনে হয়তো এইগুলোই আমরা চাই, যে এরকমভাবে যেন আমরা থাকতে পারি ভালোভাবে।